আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মেসি সুয়ারেজকে নিয়ে অল্পের জন্য জিততে পারল না ইন্টার মায়ামি। 3 ম্যাচে বায়ার্নের 20তম গোল। দিয়াজের জোড়া গোলে জয়ে ফিরে শীর্ষে মোহাম্মদ সালাহর লিভারপুল। জোড়া গোল করে চেলসিকে 2-এ তুললেন জ্যাকসন। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ভাগাভাগি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ উভয়ই খেললেন, কিন্তু খুব বেশি প্রভাব ফেলতে পারলেন না। ইন্টার মায়ামিও পারেনি ম্যাচ জিততে। নিউ ইয়র্ক সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের, তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। ইয়র্কে স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে খেললেও গোল পাননি মেসি। সফরকারী মায়ামি বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে নিউ ইয়র্কই এগিয়ে ছিল। 17টি শট নিয়ে তারা 4টি লক্ষ্যে রাখে, বিপরীতে 6টি শট নিয়ে 2টি লক্ষ্যে রাখতে পারে মায়ামি। এদিন প্রথম সুযোগটা অবশ্য মায়ামি পায়। প্রথম 5 মিনিটে ফ্রি কিক পায় তারা। মেসির নেওয়া ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 11 মিনিটে নিউ ইয়র্কও ফ্রি কিক পায়। সান্তিয়াগো রদ্রিগেজের নেওয়া শট কোনো মতে ঠেকান ব্রেক ক্যালেন্ডার। 23 মিনিটে ফের সুযোগ পায় মায়ামি। নিউ ইয়র্কের ডি বক্সের ভেতরে জটলায় জর্ডি আলবার পাস পান সুয়ারেজ, কিন্তু তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশ হতে হয় তাকে। 26 মিনিটে ফের ফ্রি কিক পায় নিউ ইয়র্ক, তবে ম্যাক্সি মোরালসের শট ধরে ফেলেন ব্রেক। দ্বিতীয়ার্ধের সুবর্ণ সুযোগ নষ্ট করে নিউ ইয়র্ক। খুব কাছ থেকে ফাঁকা গোলে বল পাঠাতে পারেনি কেতন পার্কস, উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। 48 মিনিটে রদ্রিগেজের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। 61 মিনিটে হান্স উলফের দুর্বল শট ধরে ফেলেন ব্রেক। 75 মিনিটে ডেডলক ভেঙে এগিয়ে যায় মায়ামি। মেসি বল নিয়ে এগিয়ে ডি বক্সে বাঁয়ে ফাঁকা থাকা আলবাকে পাস দেন। আলবার পাস থেকে লিওনার্দো কাম্পানা বল জালে পাঠান। ম্যাচে যখন ইন্টার মায়ামির জয় প্রায় নিশ্চিত, তখন গোলের দেখা পায় নিউ ইয়র্ক। যোগ করার সময় 5 মিনিটে কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন জেমস সান্ড। এই ড্রয়ে স্টার্ন কনফারেন্স 30 ম্যাচ শেষে 19 জয় এবং 7 ড্রয়ে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। 29 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে সুপার সিনসিনাটি। ভের্দার ব্রেমেনের বিপক্ষে বড় জয়ে বুন্দেসলিগায় শতভাগ সাফল্য ধরে রাখল বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে মিখাইল অলিসের জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টে 5-0 গোলে জিতেছে তারা। এক পেশে এই জয়ের পর মিউনিখ ক্লাব তাদের গোল করার মানসিকতা নিয়ে আলোচনায়। 3 ম্যাচে তারা করেছে 20 গোল। হোলস্টেইন কিয়েলকে আগের লিগ ম্যাচে 6-1 গোলে হারিয়েছিল বায়ার্ন। কদিন আগে ডায়নামো জাগরেরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে 9-2 গোলে জিতেছে তারা। এবার গত জানুয়ারিতে ব্রেমেনের কাছে 1-0 গোলে হারের শোধ নিল গোল উৎসব করে। এই জয়ে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বায়ার্ন। জুলাই ক্রিস্টাল প্যালেস থেকে 6 কোটি ইউরোতে বায়ার্নের সঙ্গে চুক্তি করা অলিসে দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ব্রেমেনের বিপক্ষে শনিবার হ্যারি কেইনের বাড়ানো বলে 23তম মিনিটে কিপার মিখাইল জেত্তেরারকে পরাস্ত করেন তিনি। ফরাসি উইঙ্গার 32তম মিনিটে ব্রেমেনের পেনাল্টি এরিয়াতে ঢুকে কাট ব্যাক করেন জামাল মুসিয়ালা, সহজেই জাল কাপান। বিরতির পর বায়ার্নের দাপট চলেছে। অলিসের বাড়ানো বলে বক্সের প্রান্ত থেকে গোল করেন কেন। 41তম বুন্দেসলিগা গোল করে জার্মান শীর্ষ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ইংলিশ খেলোয়াড় হলেন তিনি। তারপর অলিসে 3 ম্যাচে নিজের 5ম গোল করেন। সাইড ফুটে স্কোর 4-0 করেন। 65তম মিনিটে সার্জ গ্রিনাবি ব্রেমেনের জালে শেষবার বল জড়ান। শেষ 15 মিনিট একটু হালকা মেজাজে ম্যাচ খেলেছে বায়ার্ন। আগামী 28 সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স বায়ার লেভারকুসেনের ম্যাচের জন্য শক্তি বাঁচিয়ে রাখতেই হতো। নটিংহ্যাম ফরেস্টের কাছে অপ্রত্যাশিত হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল লিভারপুল। লুইস দিয়াজের জোড়া গোলে বোর্নমাউথকে হারালো তারা। শনিবার আনফিল্ডে 3-0 গোলে জিতে শীর্ষে উঠে গেল আর্নে স্লটের দল। গত সপ্তাহে নটিংহ্যামের কাছে 1-0 গোলে হেরেছিল লিভারপুল। বোর্নমাউথ শুরুতে তাদের জাল কাপায়। আতোয়া সেমেনিও গোল করেছিলেন, কিন্তু ভিএআর বাঁচিয়ে দেয় অলরেডদের। অফসাইডে গোলটি বাতিল হয়। পরে গোলমুখ খুলতে একের পর এক আক্রমণ করতে থাকে লিভারপুল। দিয়াজকে 2
দুইবার রুখে দেন কিপার। ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ ব্যর্থ হন বোর্নমাউথের কিপারের প্রতিরোধে। অবশেষে লিভারপুল 3 মিনিটের মধ্যে 2 গোল করে, দুইটি দিয়াজের। 26 মিনিটে ইব্রাহিমা কোনাতের বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান তিনি। 2 মিনিট পর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের অ্যাসিস্টে স্কোর 2-0 করেন দিয়াজ। বিরতিতে যাওয়ার আগে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় লিভারপুল। 37 মিনিটে নুনেজকে গোল বানিয়ে দেন সালাহ। মিশরীয় ফরওয়ার্ড 3 মিনিট পর বোর্নমাউথ কিপারের বাধায় 4-0 করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একই ব্যবধান ধরে রেখে ম্যাচ জেতে লিভারপুল। চতুর্থ জয়ে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। লন্ডন ডার্বিতে প্রায় 3 বছর পর ওয়েস্ট হ্যামের মাঠে জয়ের দেখা পেল চেলসি। নিকোলাস জ্যাকসনের জোড়া গোল ও অ্যাসিস্টে 3-0 লন্ডন ক্লাবকে হারিয়েছে তারা। ওয়েস্ট হ্যামের মাঠে নামার আগে চেলসি 4 ম্যাচে 2 জয় এবং 1টি করে হার ও ড্রয়ে 8ম স্থানে ছিল। পঞ্চম ম্যাচে তৃতীয় জয়ে সমান 10 পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা নিউক্যাসল ইউনাইটেড এবং আর্সেনালকে গোল ব্যবধানে পেছনে ফেলে 2 নম্বরে উঠে গেল ব্লুরা। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে ম্যানচেস্টার সিটি। চতুর্থ মিনিটে জ্যাকসনের আড়াআড়ি শটে জালে বল জড়ায়। প্রথমার্ধে আরেকটি গোল করেন তিনি। 18 মিনিটে মাঠ থেকে সতীর্থের পাসে বল পেয়ে বক্সে ঢুকে গোলকিপারের চ্যালেঞ্জ সামলে নিচু শটে জাল খুঁজে পান সেনেগালিজ ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে ফিরেই কোল পালমারকে দিয়ে গোল করান জ্যাকসন। বল নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার থাকায় সামনে বল বাড়িয়ে দেন। পালমার বক্সে ঢুকে লক্ষ্যভেদ করতে ভুল করেনি। 47 মিনিটে তৃতীয় গোল করা চেলসি স্কোর অপরিবর্তিত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। সর্বশেষ ওয়েস্ট হ্যামের মাঠে তারা জিতেছিল 2021 সালের ডিসেম্বরে। তারপর 3 বারের দেখায় 2টি ড্র ও 1টি হার দেখেছিল। অবশেষে লন্ডন স্টেডিয়ামে জয় খরা কাটালো তারা। গত সপ্তাহে বার্নলিকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে 7-0 গোলে জেতা দলটি প্রিমিয়ার লিগে ফিরে হতাশ করল। শনিবার সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করল এরিক টেন হ্যাগের দল। ম্যান ইউ আধিপত্য বিস্তার করে খেলেছে, তবুও 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। অবশ্য গত মৌসুমে প্যালেসের কাছে 1-4 গোলের হারের পর এই ফল কিছুটা হলেও তাদের তৃপ্তি এনে দিতে পারে। টেন হ্যাগের দল জিতেই মাঠ ছাড়ার মতো খেলেছিল, কিন্তু 2টি সুবর্ণ সুযোগ নষ্ট হয় ক্রসবারের কারণে। প্রথমার্ধে কয়েক সেকেন্ডের ব্যবধানে আলেহান্দ্রো গার্নাচো ও ব্রুনো ফার্নান্দেসের শট ক্রসবারে আঘাত করলে দুজনের চোখে কপালে উঠেছে। অন্যদিকে ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানাকে প্রথমার্ধে সেভাবে কোনো পরীক্ষা দিতে হয়নি। তবে গত 2 ম্যাচ জয়ে অনুপ্রাণিত প্যালেস শেষ পর্যন্ত গোলের চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে ওনানা অবিশ্বাস্য ডাবল সেভে স্বাগতিকদের রুখে দেন। ডাইভ করে প্রথমে এডি কেতিয়াহর শট ফিরিয়ে দেন, তারপরে ফিরতি শটে ইসমাইলা সারের ভলি বাতাসে ভেসে থামান। 5 ম্যাচে প্রথম ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে 11তম ম্যান ইউ। 3 ড্রয়ে 3 পয়েন্ট নিয়ে 16 নম্বরে প্যালেস। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসি সুয়ারেজকে নিয়ে অল্পের জন্য জিততে পারল না ইন্টার মায়ামি। 3 ম্যাচে বার্নের 20তম গোল। দিয়াজের জোড়া গোলে জয়ে ফিরে শীর্ষে মোহাম্মদ সালাহর লিভারপুল। জোড়া গোল করে চেলসিকে 2-এ তুললেন জ্যাকসন। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ভাগাভাগি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।